বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির দারুণ স্বাদের একটি পকোড়া তৈরির রেসিপি। এই সুজির পকোড়াগুলো এতই টেস্টি এবং মুখরোচক হবে যে ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির তৈরি পকোড়া। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সুজির পকোড়া তৈরির রেসিপিটা। এই সুজির পকোড়ার জন্য আমি প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ বাটি অর্থাৎ 100 গ্রাম সুজি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দেবো হাফ চা চামচ রসুন কুচি আর হাফ চা চামচ আদা কুচি। তো বন্ধুরা, আমি এই আদা রসুনটা আগে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এর মধ্যে এবার দেবো আমি 5টা কাঁচা লঙ্কা কুচি আর দেবো কিছু ধনে পাতা কুচি। এবার দেবো 1 চা চামচ চাট মশলা। বন্ধুরা, এই চাট মশলাটা দিলে পকোড়াগুলো দারুণ মুখরোচক হবে। এবার দেবো 3 চা চামচ টক দই। তো টক দইটা দিলে কিন্তু পকোড়াগুলো দারুণ টেস্টি হবে। এবার দেবো 3 চা চামচ বেসন। এই বেসনটা দিলাম আমি এই মিশ্রণটা বাইন্ডিংয়ের জন্য। এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা বেশি ঝাল পছন্দ করলে লাল লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিতে পারেন। এবার আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দেবো কিছুটা হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু আমি ভালো করে আবারও হাত দিয়ে মিশিয়ে নেব। তো মেশানোর পর আমি অল্প একটু জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো মেশানোর পর আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে বন্ধুরা দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে কতটা সফট হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য বেকিং সোডা। আবারও অল্প জল দিয়ে এই বেকিং সোডাটা মিশ্রণে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, ঠিক এই রকমভাবে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হতে দিলাম। তো বন্ধুরা, ওই মিশ্রণে আপনারা চাইলে একটা ডিমও ভেঙে দিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প মিশ্রণ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। তো যতগুলো সম্ভব বন্ধুরা আমি এই তেলের মধ্যে পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো এক পাশটা ভালো করে সেট হয়ে গেলে তবে আমি অন্য পাশটাতে উল্টাবো। তো এক পাশটা আমার সেট হয়ে গেছে, এবার অন্য পাশটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। তো অন্য পাশটা উল্টানো হয়ে গেছে। এবার আমি আঁচটা লো টু মিডিয়ামে করে বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাড়াতাড়ি কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি বেশ সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো একটা সুন্দর কালার চলে আসছে। তো এবার আমার পকোড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পকোড়াগুলো কত দেখতে সুন্দর হয়েছে। এবার বাকি পকোড়াগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়ির সবাইকে একবার এইভাবে সুজির পকোড়া তৈরি করে খাবেন। আর যদি সবার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাত্র 100 গ্রাম সুজি দিয়ে কত সুন্দর এবং কতটা পরিমাণে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো বিকেলে চা কফি বা সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে